আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিসিবিতে পাপনদের পরিবর্তন চান কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপ আয়োজনে তৎপর নতুন ক্রীড়া উপদেষ্টা। নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হবে আসিফ মাহমুদের মন্তব্য। পাকিস্তানে পৌঁছালেন মুশফিক মুমিনুররা। ক্রিকেটের রাজনীতি নেই দাবি রাজ্জাকের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাপনদের বিসিবিতেও পরিবর্তন চাইলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। সরকার পতনের হাওয়ায় টালমাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাঠের ক্রিকেটে স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টা থাকলেও ভেতরের অবস্থা এখনো বৈরী। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ শীর্ষস্থানীয় কর্তাদের কাউকেই দেখা যাচ্ছে না। এমন অবস্থায় বিসিবিকে বিশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন কোচ, বিশ্লেষক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিম। শনিবার 10 আগস্ট মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবিকে ঢেলে সাজানোর কথাও বলেছেন তিনি। বিসিবিতে পরিবর্তনের কথা বলে ফাহিম বলেন, আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে মনে হয়নি বিসিবি কোনো ডিসিপ্লিন প্রতিষ্ঠান, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে। এর জাঁকজমক দেখে মনে করে বিসিবি হয়তো দারুণ একটা অর্গানাইজেশন, কিন্তু আমার মনে হয় বিসিবিতে যে সুযোগ সুবিধা ছিল তার বেশিরভাগই ব্যবহৃত হয়নি। অনেক কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণে হয়নি। তাই আমার মনে হয় এখানে পরিবর্তন আনা দরকার। সরকার পতনের পর ক্রিকেট বোর্ডের অনেক পরিচালককেই খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই বোর্ড পরিচালকদের সমালোচনা করে নাজমুল আবেদিন বলেছেন, তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থে সেবক হতেন তাহলে কিন্তু তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সে এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি ক্রিকেটের কি হয়েছে। ক্লাব ক্রিকেট বলি পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের নেতৃত্বের সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি। আমার মনে হয় দায়টা সবচেয়ে বেশি নেতৃত্বের। নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলো এমনিতেই চ্যানেলাইজ হয়ে যায়। এখন আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে। রিফরমেশনের কথা যদি বলি, আমরা তো চাই এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় স্বপ্ন থাকবে। সেজন্য স্বচ্ছতা বা জবাবদিহি থাকা প্রয়োজন, সেগুলো থাকবে। সেরকম অনেক মানুষই আমাদের দেশে আছে অনেকদিন ধরে, যারা কোনো কাজ করার সুযোগই পাননি। বিশ্বকাপ আয়োজনে তৎপর নতুন ক্রীড়া উপদেষ্টা। নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশেই হবে জানিয়েছেন আসিফ মাহমুদ। অক্টোবরে ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। তবে সরকার পতন ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে। দেশের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা, যার কারণে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া করতে পারে বাংলাদেশ। তবে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য ইউনূস স্যার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি, সেসব সংস্কারের জন্য আমরা রোববারেই বসবো। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, আমি সচিবদের সঙ্গে বসবো, মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়া প্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-20 বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারবো। এটা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে নারী টি-20 বিশ্বকাপে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। তিনি আরো বলেন, আইসিসি আমাদের সঙ্গে 2 দিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাবো। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারবো না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। এজন্য সেনাপ্রধানকে চিঠি দিয়েছি।
পাকিস্তানে পৌঁছালেন মুশফিক মুমিনুলরা। টেস্ট এবং ওডিআই খেলতে গত 6 আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশি দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে 2 দিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর 9 আগস্ট পাকিস্তানের বিমান ধরে 10 আগস্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশি দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে বাংলাদেশি দলের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশি দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। আগামী 13 থেকে 16 আগস্ট মাঠে গড়াবে প্রথম 4 দিনের ম্যাচ। এর আগে অবশ্য 11 এবং 12 আগস্ট অনুশীলন করবে ক্রিকেটাররা। এ দলে ম্যাচে খেলবেন জাতীয় দলের মুমিনুল, মুশফিক, নাইম হাসানের মতো ক্রিকেটাররা। 4 দিনের ক্রিকেটে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। এরপর 18-19 আগস্ট অনুশীলন করে 20 থেকে 23 আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিকেটাররা। টেস্ট সিরিজ শেষে আগামী 26, 28 এবং 30 আগস্টে ইসলামাবাদে হবে একদিনের সিরিজটি। ম্যাচগুলোতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়। এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়া আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। তার মতে রাজনীতিকে স্থান না দিয়ে ক্রিকেট আপন গতিতে চলে। তিনি বলেন, একটা অশান্তির মধ্যে ছিলাম, সেটা থেকে ঘুরে এসে আমি নিশ্চিত সাধারণত ক্রিকেটের মধ্যে রাজনীতির তেমন প্রভাব পড়ে না, কারণ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে চলে। প্রতিটা খেলাই আসলে দেশের এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ওটার জন্য চ্যালেঞ্জের কিছু না, চ্যালেঞ্জ আসলে ক্রিকেটটাই। যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা যারা ক্রিকেটার, আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। আমাদের জন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা খেলা সবকিছু নতুনভাবে শুরু করতে হয়। এখন যে পরিস্থিতি, এখন তো খুব একটা বাজে অবস্থায় নেই পরিস্থিতি, যে কারণে আমাদের খেলাগুলো পিছিয়ে ছিল। এ দলের পর পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল, তাই এটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন রাজ্জাক। খুবই বড় সুযোগ বাংলাদেশ দলের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো, যেখানে জাতীয় দল খেলতে যাবে সেখানে এ দল আগে যাচ্ছে, যেটা আমরা সাধারণত ভারতীয় দলের ক্ষেত্রে দেখি। যখনই যে কোনো দেশে জাতীয় দল যায়, ওরা আগে এ দলটা পাঠিয়ে দেয়, যাতে করে কন্ডিশন বা যদি এমন কেউ থাকে অনুশীলন করিয়ে নেওয়ার মতো সেটা করায়। আমাদের ক্ষেত্রেও কিছুটা অমনি। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। যারা আপকামিং, তাদের জন্য প্রতিটা কন্ডিশনে পরীক্ষা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য আসলে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিসিবিতে পাপনদের পরিবর্তন চান কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপ আয়োজনে তৎপর নতুন ক্রীড়া উপদেষ্টা। নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশি হবে, আসিফ মাহমুদের মন্তব্য। পাকিস্তানে পৌঁছালেন মুশফিক মুমিনুররা। ক্রিকেটের রাজনীতি নেই, দাবি রাজ্জাকের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।